ইমাজিন করো, একদিকে এমন একজন যোদ্ধা যে পুরো মহাবিশ্ব কাঁপিয়ে দিতে পারে, আর অন্যদিকে এমন একজন নিনজা যে নিজের জীবন শক্তি জ্বালিয়ে শক্তি বের করে। আজকের আলটিমেট ডিবেট গোকু ভার্সেস নারুটো উজুমাকি ব্যারিয়ান মোড, কে জিতবে? নারুটো যখন অ্যাক্টিভেট করে ব্যারিয়ান মোড, তখন এটা বেসিক্যালি আনক্লিয়ার ফিউশনের মতো কাজ করে। পাওয়ার ইনসেন, স্পিড ইনসেন, এমনকি অপোনেন্টের লাইফ স্পেন পর্যন্ত ড্রেন করে ফেলে। কিন্তু সমস্যা হলো এই ফর্ম টেম্পোরারি, আর শেষ মানে কুরামাও শেষ। এখন আসি অন্যদিকে, গোকু যখন পৌঁছে যায় আল্ট্রা ইনস্টিংক্টে, তার বডি লিটারালি নিজে নিজে ফাইট করে। মানে আটটেক আসার আগে ডজ, স্পিড লাইটের থেকেও বেশি ফাস্ট, পাওয়ার স্কেল ইউনিভার্স পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। আর নারুটোর ব্যারিয়ান মোড যতই ব্রোকেন হোক, ড্রাগন বলের পাওয়ার স্কেলের সামনে এটা অনেক 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 ছোট। সো এখানে সিম্পল লজিকে নারুটো ইনসেনলি পাওয়ারফুল, কিন্তু গোকুর লেভেল একেবারে অন্য ডাইমেনশনের। এর মানে ব্যারিয়ান মোড নারুটো ভার্সেস আল্ট্রা ইনস্টিংক্ট গোকু, এটা একদিকের মারামারি হবে। এখন আমার এই ভিডিও দেখার পর অনেকে কমেন্ট করতে পারে এনিমে ফ্যান না ড্রাগন বল ফ্যান। সো ব্রো, তুমি এটা করতেই পারো যেহেতু তুমি নারুটো ফ্যান। আর আমিও নারুটো হালকা পাতলা দেখছি, এমন না যে আমি নারুটো হেড করি, আমি নারুটোকে রেসপেক্ট করি, আর আমি মাসাশি কিশিমোতো সেন্সেকেও ফলো করি। কিন্তু পাওয়ার স্কেলিং এর হিসাব করে নারুটোর ফুল ফর্মও গোকুর সামনে হার মানবে। এখন তোমাদের অপিনিয়ন কি? ব্যারিয়ান মোড নারুটো কি সত্যি গোকুকে টাচ করতে পারবে, নাকি গোকু এর আগে তাকে হারিয়ে দিবে? কমেন্টে বলো। আর এনিমে ডিবেট ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলো করে জয়েন করো আমাদের এনিমে ক্রুকে।